চতুর্থবারের মতো শিলিগুড়ির এসএফএফ রোডে অনুষ্ঠিত হলো সরাসরি শঙ্কর শিবির। সকাল থেকেই শিলিগুড়ি শহর এবং আশেপাশের বিভিন্ন এলাকা থেকে বহু মানুষ এই শিবিরে ভিড় জমান নিজেদের নানান সমস্যা নিয়ে। এদিন শিবিরে উপস্থিত ছিলেন নির্মল সাথী ও নির্মল বন্ধুরা। তাদের মূল দাবি ছিল বেতন বৃদ্ধি এবং নির্দিষ্ট সময়ে বেতন প্রদান, পাশাপাশি অসুস্থতার চিকিৎসা, জমি সংক্রান্ত জটিলতা, আইনি সমস্যা সহ বিভিন্ন বিষয় নিয়ে বহু মানুষ বিধায়ক তথা পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষের দ্বারস্থ হন। বিধায়ক তথা পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ তিনি জানান, আমরা প্রতিটি সমস্যা গুরুত্ব দিয়ে দেখছি এবং দ্রুত সমাধানের চেষ্টা করছি। সবচেয়ে বেশি অভিযোগ এসেছে জমি সংক্রান্ত। দীর্ঘদিনের এই সমস্যাগুলির উৎস খতিয়ে দেখে আইনসম্মত উপায়ে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। আমার হাজবেন্ডের প্লাস্টিক অ্যানিমিয়া, ওই জন্যই দাদার কাছে আসা। অনেক দিন, তাও 1 বছর হয়ে গেল। মানে আমরা এখন আর পাচ্ছি না। জানিয়েছেন? হ্যাঁ, দাদাকে জানালাম, দাদা কাগজে লিখে দিল। এখন কালকের মধ্যে বলছে ফোন যাবে, দেখি কি হয়। কিরকম খরচা আপনার এই ট্রিটমেন্টে? কিরকম খরচা? অনেক খরচা, আমরা আর পাচ্ছি না, আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। ধরুন আবেদন সংক্রান্ত সেগুলোকে আবেদন করানো, যেগুলো পুলিশ ইনঅ্যাকশন, পুলিশ সক্রিয়তা দেখায়নি, সেখানে থানা তার সক্রিয়তা দেখিয়েছে। দুটো যেগুলো আপনারা খবর করেছিলেন, একজন মহিলা এফআইআর নিচ্ছিল না, সেই এফআইআর নেওয়া হয়েছে। একজন জওয়ানের সাথে করা, তার সম্পত্তি নিয়ে সমস্যা হচ্ছিল, এসপি নিজে এই ব্যাপারে উদ্যোগ নিয়েছে। ফলে যে সমস্যাগুলো আমরা করতে পারি সেগুলো করে দিচ্ছি। অসুস্থতার ক্ষেত্রে আমরা চেষ্টা করি, যেখানে যেরকম একজন আজকে আসলেন এনআরএসে ভর্তি করাতে চান, কালকে এটা আমি এনআরএসে কথা বলে ওনার ভর্তি করান। আর যে সমস্যা কোর্টে আছে সেইগুলোর ক্ষেত্রে তো আমাদের কোনো কিছু করার থাকে না।